জয় সন্তোষী মা। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা শুনব এমন এক অলৌকিক ব্রতকথা যা লক্ষ লক্ষ ভক্তের বিশ্বাস, আস্থা এবং আশীর্বাদের প্রতীক। বলা হয়, যে ব্যক্তি নিষ্ঠা ভরে সন্তোষী মায়ের ব্রত পালন করেন এবং এই ব্রতকথা শ্রবণ করেন, তার জীবনের বহু দুঃখ, বহু কষ্ট দূর হয়। সংসারে আসে সুখ, শান্তি, সৌভাগ্য এবং মনের সকল শুভকামনা। তাহলে আর দেরি না করে ভক্তি ভরে শুনুন মা সন্তোষীর ব্রত কথা। অনেক দিন আগেকার কথা। একটি ছোট্ট গ্রামে বাস করতেন এক বৃদ্ধা মা। তার ছিল 7 জন পুত্র। 6 জন পুত্র ছিল ধনী, প্রতিষ্ঠিত এবং সংসারে সুখী, কিন্তু সবচেয়ে ছোট ছেলে ছিল অত্যন্ত দরিদ্র, সরল এবং কর্মহীন। বৃদ্ধা মা প্রতিদিন 6 জন বড় ছেলেকে ভালো খাবার দিতেন, আর ছোট ছেলের ভাগ্যে জুটত সবার থালা থেকে পড়ে থাকা খাবারের উচ্ছিষ্ট। ছোট ছেলে কখনো প্রতিবাদ করত না। সে ভাবত, মা নিশ্চয়ই সবার জন্য সমান ভালোবাসা রাখেন। একদিন তার স্ত্রী বললেন, স্বামী, আপনি কি জানেন আপনার মা আপনাকে সবার উচ্ছিষ্ট খাবার দেন? ছোট ছেলে বিশ্বাস করতে পারল না। সে বলল, না, এটা হতে পারে না, মা কখনো এমন করবেন না। স্ত্রী বললেন, আগামীকাল আপনি লুকিয়ে দেখবেন। পরদিন তাই হলো। ছোট ছেলে আড়াল থেকে দেখল 6 ভাইকে নানা রকম সুস্বাদু খাবার পরিবেশন করা হচ্ছে, আর শেষে তাদের থালার অবশিষ্ট খাবার একত্র করে তার জন্য রাখা হচ্ছে। এই দৃশ্য দেখে স্বভাবতই তার বুক ভেঙে গেল। সে মাকে কিছুই বলল না। চুপচাপ স্ত্রীর কাছে এসে বলল, আমি বিদেশে কাজ করতে যাচ্ছি। ভাগ্য পরিবর্তন না করলে এই অপমানের জীবন আর সহ্য করতে পারবো না। বিদেশে যাওয়ার আগে স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন, আপনি চলে গেলে আমি থাকবো কি করে? স্বামী বললেন, এই আংটিটি রেখে দিচ্ছি, যতদিন এটি তোমার কাছে থাকবে মনে করবে আমি তোমার কাছেই আছি। স্ত্রীও নিজের ওড়নার একটি অংশ ছিঁড়ে স্বামীর হাতে দিলেন, এটি সবসময় সঙ্গে রাখবেন। স্বামী আশীর্বাদ নিয়ে বিদেশে চলে গেলেন। স্বামী চলে যাওয়ার পর শ্বশুরবাড়িতে শুরু হলো তার অমানবিক কষ্ট। ভোর থেকে রাত পর্যন্ত তাকে কঠোর পরিশ্রম করতে হতো। খেতে দেওয়া হতো শুকনো রুটি। কেউ তার খোঁজ নিত না। একদিন কাঠ কুড়োতে গিয়ে সে দেখল কয়েকজন মহিলা একটি দেবীর পূজা করছেন। সে কাছে গিয়ে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করল, মায়েরা, আপনারা কোন দেবীর পূজা করছেন? তারা বললেন, আমরা সন্তোষী মায়ের ব্রত করছি। সে আবার জিজ্ঞাসা করল, এই ব্রত করলে কি ফল পাওয়া যায়? মহিলারা উত্তর দিলেন, সন্তোষী মা ভক্তের মনোবাসনা পূর্ণ করেন, হারানো সুখ ফিরিয়ে দেন, সংসারে শান্তি আনেন। এ কথা শুনে সেই বধূর মনে আশার আলো জ্বলে উঠল। পরের শুক্রবার থেকেই সে সন্তোষী মায়ের ব্রত শুরু করল। সামান্য গুড় আর ছোলা দিয়ে মায়ের পুজো করত। প্রাণ ভরে বলতো, হে মা, আমার স্বামীকে সুস্থভাবে ফিরিয়ে আনুন, আমার সংসারে সুখ ফিরিয়ে দিন। একটির পর একটি শুক্রবার কেটে যেতে থাকলো। তার বিশ্বাস আরও দৃঢ় হতে থাকলো। একদিন বিদেশে ছোট ছেলে অক্লান্ত পরিশ্রম করছিল। হঠাৎ তার ভাগ্য খুলে গেল। ব্যবসায় বিরাট লাভ হতে শুরু করলো। অল্প দিনের মধ্যেই সে ধনী হয়ে উঠল। এক রাতে স্বপ্নে সন্তোষী মা তাকে দর্শন দিয়ে বললেন, বৎস, তোমার স্ত্রী নিষ্ঠা ভরে আমার ব্রত করছে, এখন তোমার বাড়ি ফেরার সময় হয়েছে। ঘুম ভেঙে সে এক মুহূর্ত দেরি করল না। সব ব্যবসা গুটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সেই দিনও শুক্রবার ছিল। সেই স্ত্রী সন্তোষী মায়ের পূজা করছিলেন। ঠিক তখনই বাড়ির সামনে এসে দাঁড়ালেন তার স্বামী। দুজনের চোখে অনেক জল ছিল। বহুদিন পর তাদের পুনর্মিলন হলো। সমস্ত গ্রাম আনন্দে ভরে উঠল। শাশুড়িও নিজের ভুল বুঝতে পারলেন। ছোট ছেলেকে বুকে জড়িয়ে ধরে ক্ষমা চাইলেন। কিছুদিন পর সন্তোষী মায়ের ব্রতের উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হলো। অনেক আত্মীয়কে নিমন্ত্রণ করা হলো, কিন্তু কিছু হিংসুক আত্মীয়া ছোট ছোট ছেলেদের শিখিয়ে দিল খাওয়ার শেষে টক কিছু চাইবে। ব্রতের নিয়ম ছিল সেদিন কোনোভাবেই টক খাবার দেওয়া যাবে না। খাওয়ার শেষে শিশুরা টক চাইতে শুরু করলো। গৃহবধূ টক না দিয়ে তাদের হাতে কিছু টাকা দিলেন, কিন্তু তারা
সেই টাকা দিয়ে তেঁতুল কিনে খেলো। এইভাবে অজান্তেই ব্রতের নিয়ম ভঙ্গ হয়ে গেল। কিছুদিনের মধ্যে আবার সংসারে বিপদ নেমে এলো। স্বামী ব্যবসায় ক্ষতির মুখে পড়লেন, বিভিন্ন সমস্যায় পরিবার জড়িয়ে গেল। স্ত্রী বুঝতে পারলেন নিশ্চয়ই কোথাও ব্রতের নিয়মে ভুল হয়েছে। তিনি কেঁদে কেঁদে সন্তোষী মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। সন্তোষী মা তার সামনে আবির্ভূত হয়ে বললেন, কন্যা, তুমি ইচ্ছা করে ভুল করনি, তাই আমি তোমাকে ক্ষমা করলাম। পুনরায় নিয়ম মেনে ব্রত পালন করো। তিনি আবার নিষ্ঠা ভরে ব্রত শুরু করলেন। এইবার সমস্ত নিয়ম যথাযথভাবে পালন করলেন। ধীরে ধীরে সব অশুভ শক্তি দূর হয়ে গেল। স্বামীর ব্যবসা আবার উন্নত হতে শুরু করলো। সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরে এলো। পরিবারে সন্তান লাভ হলো। সকলেই মা সন্তোষী মায়ের মহিমা উপলব্ধি করলেন। সেই থেকে ভক্তি ভরে প্রতি শুক্রবার মা সন্তোষী মায়ের ব্রত পালনের প্রথা ছড়িয়ে পড়ে। এই ব্রত আমাদের শেখায় সত্যিকারের ভক্তি কখনো বৃথা যেতে পারেই না। ধৈর্য, সন্তোষ এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস মানুষকে জীবনের কঠিনতম সময় থেকেও উদ্ধার করতে পারে। সন্তোষী মা কেবল ধনসম্পত্তি দেন না, তিনি মানুষের মনে সন্তুষ্টি, শান্তি এবং পারিবারিক সুখের আশীর্বাদ দান করেন। জয় মা সন্তোষী। আপনার এই ব্রতকথা ভালো লেগে থাকলে তাহলে ভক্তিভরে একবার বলুন, জয় সন্তোষী মা। বিশ্বাস করা হয় ভক্তিভরে এই ব্রতকথা শ্রবণও যদি আপনি করেন এবং নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করেন, সন্তোষী মায়ের কৃপায় জীবনের বাধা দূর হয় এবং সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধির আগমন ঘটে। জয় সন্তোষী মা। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু প্রেস করে যাবেন। নমস্কার।